এসেছি নিউ ইয়র্ক ব্যাটারি পার্ক। নিউ ইয়র্কের বুকে ব্যাটারি পার্ক এক টুকরো শান্তি আর ইতিহাসের মিলনস্থল। মহানগরীতে ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি খুঁজলেই আপনি চলে যেতে পারেন ব্যাটারি পার্কে। এখান থেকে চোখে পড়ে সেই স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি আর সমুদ্রের ঢেউ আর দূরের জাহাজগুলা দেখে মনে হয় দেশের নদী ঘেরা শ্যামল প্রকৃতির গিফট ফিরে এসেছে চোখের সামনে। পার্কটি শুধু ঘুরে দেখার জায়গা না, এটা একটা অনুভব, একটা উপলব্ধি। ইতিহাস, প্রকৃতি আর মানুষের মিলনে গড়ে ওঠা একটা দুর্দান্ত পরিবেশ। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থেকেও মনে হয় আমি যেন বাংলাদেশের কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। দেখুন আমার দুষ্টুটা কত সুন্দর খেলা করতেছে। সে বলে বাসায় যাবে না, তাকে বলা হচ্ছে যে বাবা ওইদিকে আরও সুন্দর পরিবেশ আছে, তোমাকে দেখিয়ে নিয়ে আসি, কিন্তু সে তো কোনোভাবেই যেতে চায় না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি এই নদীটার নাম বলতে। এটি ছিল হ্যাডসন রিভার। হ্যাডসন রিভারটা খুবই সুন্দর। হ্যাডসন রিভারের সাইডে বিল্ডিংগুলো হয়ে আরও সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। রিভারের সামনে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন, এই বিল্ডিংগুলোর ভিতর কোনো একটা বিল্ডিংয়ে আমাদের বসবাস। হ্যাডসন রিভারের ওই সাইডে আমাদের বসবাস আর এই সাইডে নিউ ইয়র্ক। এই পরিবেশে আসলে আর বাসায় যেতে মন চায় না। বিকেলবেলা একটু তো লোকজন থাকে, সন্ধ্যার সময় তেমন লোকজন থাকে না, একদম পুরো নিলিবিলি পরিবেশ আর শুধু জলের সাউন্ড আর চারি সাইডে বিল্ডিং। আর বিল্ডিংগুলোতে লাইট জ্বললে খুবই সুন্দর লাগে রাত্রেবেলা। আমরা তো আজকে রাত করেই তারপর বাসায় ফিরেছিলাম। এখন একটু বিকাল হয়েছে, এরপরে যখন সন্ধ্যা হবে অনেক সুন্দর একটা ভিউ আসে। এই যে সন্ধ্যার সময়ের ভিউ, সন্ধ্যার সময় আরও অনেক সুন্দর লাগে, যদিও ক্যামেরায় ওরকম বোঝা যায় না, সামনাসামনি খুবই সুন্দর। তারপরে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। বাজে রাত 10টা। এখন ছেলেকে বাসায় নিয়ে যেয়ে খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়ে দেবো। আর এটি ছিল বিকালের ভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এই ভিউটা সবাই কিন্তু জানাবেন। আর